আপনাকে ছেড়ে দিয়েছে, এর মানে ছাড় দিয়েছে, এর মানে কিন্তু ছেড়ে দেয়নি। আল্লাহ পাক তোমার আমার কাছে একটা দিন কিন্তু সব হিসাব নেবে। যে দিনটা হলো সুম্মান বেগাও খোরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যে দিনটা হলো ময়দানে মাশর, ওই দিনটা তো কঠিন দিন হবে। যে দিনেতে বাপ ছেড়ে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানিয়েছে যে ময়দানে মাশরে এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ ওই মাঠে উঠাবে না। সবাইকে ওই জায়গায় উঠাতে হবে যে ময়দানে মাশরটা কানা মিকদারু 50 আলফ সানাতে, 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে। ওই দিনেতে আল্লাহ তোমার আমার কাছে হিসাবটা নেবে। আপনাদের মহান আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে এই জন্য আমাদের সকলকে সেই দিনের জন্য প্রস্তুত হতে পেরেছি। আমাদের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, এগুলো তো আল্লাহ দিয়েছে, এর হিসাব নেবে না? এত কঠিন দিন হবে, একটা দিন হবে দুনিয়ায় 50,000 বছর যত দিন হয়, একটা দিন অত লম্বা হবে। আল্লাহর ক্ষমতা আছে না? সেই দিনে আমাদের এটা তো ভাবতে হবে। আমরা দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার কিছু লোকের খুশির জন্য আমরা নিজেদের সব কিছুকে আস্তে আস্তে ত্যাগ করে ফেললাম। আল্লাহ নবী সাহাবা হুজুরকে আরো জানিয়েছেন, এমা সাবারা বাবারা শুনে খেদাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দে ওই কিয়ামতের দিন এত কঠিন দিন হবে যে দিনেতে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন ছেলে মেয়ে পাওয়া যাবে জনম দাদা বাপ, জনম দুঃখিনী মা, তাদের বুকের উপরে পা দিয়ে এমন করে তারা দাঁড়িয়ে যাবে। হে নজরানেরা, এই কথা শুনে আল্লাহ নবী সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশরে এমনটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাতার একটা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। এই সূর্যের তাপেতে লোহা যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে কেউ দাঁড়াতে পারবে না। যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা মায়েরা বোনেরা, এই দিনে তোমার আমার কি হবে উপায়? একটুখানি চিন্তা করে আগামী দিন ভেবে ভেবে চলতে হবে। কয়ফত লেবে না লেবে না, কেন বানালো আর কি করলাম? সারা জীবনটাই তো কেটে গেল ইসলাম বিদ্বেষীদের সাথে। নিরাপত্তা কি শুধু দিনের আলোতেই সীমাবদ্ধ? আল্লাহ রাসূল আরো জানিয়ে দেয়, এই ময়দানে মাশরেতে কিয়ামতের দিন, কি গো ভাই, মানেন তো নাকি কিয়ামত হবে, বিচার হবে? একটু হাত তুলে বলেন না, মানেন তো নাকি, বিশ্বাস করেন তো নাকি? মাঝে মাঝে কিছু মুসলমানকে দেখে যেন মনে হয় হয়তো কিয়ামত, এই জন্য একটু জিজ্ঞেস করলাম। আল্লাহর কোরআন জানাচ্ছে, যাও আখাতিন ওয়া আখিয়া লাইসা লিআখা
তাতিয়া কাযিবা কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই আল্লাহর কোরআন তার ঘোষণা দিয়ে দিয়েছে এই যুবকেরা তরুণেরা এই ময়দানে মাশরুরটা তো ভয়ানক হবে আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে এই ময়দানে মাশরুরে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে হে জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে মেরে দাও হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে সাথে করে ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে কত জিনজিল ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধবে এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না ভাবছো ৭০,০০০ ইনটু ৭০,০০০ গুণ করো তুমি আমি মায়ের পেট থেকে যখন এসেছিলাম তোমার আমার জবানে কথা ছিল না গো তোমার আমার কানে শোনার শক্তি ছিল না গো তোমার আমার চোখে রোশনি ঠিক মতো ছিল না গো তোমার আমার হাতে পায়ে কোনো জোর ছিল না গো কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে বড় করলো কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে ক্ষমতা দিল কে তোমাকে জমিনের উপরে এই জবানে কথা দিল কে তোমাকে জমিনের উপরে এই দুই চোখে রোশনি দিল কে তোমাকে জমিনের উপরে আজ বাঁচিয়ে রেখেছে এখন একটু ভেবে ভেবে চলো দুনিয়া জমিনে হালকা বয়সে অন্যায় হয়ে যায় দুনিয়া জমিনে হালকা বয়সে ভুল হয়ে যায় আমার আল্লাহ পাক কোথায় বলতে লেগেছে লা তাখরাতু মির রাহমাতিল্লাহ বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা বান্দা ভুল করে ফেলেছে অন্যায় করে ফেলেছে বলে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গফুর আমি আল্লাহ গফফার হে আমার বান্দা বান্দি অন্যায় করে ফেলেছে ভুল করে ফেলেছে আমার কাছে ক্ষমা চেয়ে আমার কাছে নত হয়ে যা আমার কাছে তওবা করলে আমি আল্লাহ বড় দয়ালু তোর জীবনের গুনাহকে মাফ করে দেব আল্লাহ আল্লাহ জিন্দাবাদ কিন্তু গুনাহ তো মাফ আছে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে গেলে মাফ আছে কিন্তু আমার কওম আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছে দুনিয়া সামান্য পদ দুনিয়া সামান্য লোভ দুনিয়া সামান্য অর্থ দুনিয়ার বেঈমান জালিম চোর গুন্ডা ডাকাত নেতা নেত্রীকে খুশি করার জন্য আমার কওম ইসলামের দুশমন হয়ে গেছে তোমরা কি তাদের দলভুক্ত যদিও কেউ থেকে থাকো আজকে থাকার দিন নাই এখন তওবা করে ফিরে আসা আলোচনাকে বলতে শোনেন বারবার বলি ৮ বছর ধরে আপনারা সাক্ষী রয়েছেন বুঝিয়েছি ওয়াকাব আমাদের সম্পদ নিজেদের গাফলতির জন্য চলে যাচ্ছে কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকার সম্পদ আজ তোমার আমার হাত থেকে ফসকে যাচ্ছে অথচ তুমি আমি সামান্য ভিক্ষার জন্য ইদরে উদরে ঘুরে বেড়াতে লেগেছে ৮ বছর ধরে বোঝাতে লেগেছে আজ একবার বোঝাতে লেগেছে এ নবীর উম্মত উম্মতেরা ওই জাহান্নামকে যখন বেঁধে নিয়ে আসা হবে জাহান্নামের গর্জনেতে এই জমিনে ময়দানে মাশরেতে মানব অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে যাবে এই দৃশ্য বোঝানো সম্ভব নয় বিশ্বাস করে নয় এত কঠিন দিন হবে ওই দিনে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারে পা দিয়েছিলাম আমি এই পা দিয়েছি মসজিদে যাবার জন্য বান্দা তোরা গিয়েছিলিস কি বল এই পা দিয়েছিলাম আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়ার জন্য বান্দা গিয়েছিলিস কি বল এই পা দিয়েছিলাম ইলম শিক্ষা অর্জন করার জন্য
বান্দা খেয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম বান্দা মাফ হয়ে যাওয়ার জন্য, বান্দা খেয়েছিলিস কি বল? হে আমার বান্দা বান্দিরে, এই পা আমি দিয়েছি, এই পা দিয়ে তিন করে বিধবাদেরকে দেখার জন্য, তাদের সহযোগিতা করার জন্য দিয়েছিলাম। বান্দা গিয়েছিলিস কি বল? এ যুবকেরা, দুনিয়া আমাদেরকে এই পা দিয়ে কানে নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে খেল তামাশায় নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে যাত্রায় নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে তাদের অবৈধ প্রচারের জন্য আমাদেরকে এই পা দিয়ে নিয়ে গেছে। এই পা দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য র্যালিতে গেছি কি জানি না, কিন্তু মসজিদ মাদ্রাসাকে যারা মিটাবে তাদেরকে জিতাবার জন্য এই পা দিয়ে আমরা মুসলমান হেঁটে হেঁটে মিছিলে গেছি। মনে রেখে দিও, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কাটাকাটি করো, আল্লাহ ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। নাই মনে রেখে দিও, আমার আল্লাহ আসমানি বালা যখন পাঠাবে, ওই বালা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার জালিম হুকুমাতের সঙ্গে লড়াই করলে কিছু মানুষের জান হয়তো যাবে, কিন্তু এদের মোকাবেলা করে জিতা যায়। কিন্তু আল্লাহ যদি জমিনকে ভূমিকম্প দিয়ে শেষ করে দেয়, ওই দিন তোমার ঘর বাড়ি, বাপ মা, পরিবার, সন্তানকে কেউ বাঁচাতে পারবে না। শুনছো তোমার যুবকরা, এখনো সময় আছে, পরিবর্তন হও। এক্ষুনি তোমরা রুখে দাঁড়ালে যত কমই হোক 100টা জায়গা তোমরা দখল করতে পারবে কারো সাহায্য ছাড়া। তাহলে চারটিখানি কবর আমাদের হাত থেকে বেদখল হয়েছে। আমরা অনেক কবর দখল করেছি, তার মধ্যে একবার দখল করেছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন খলিফা হলেন, তিনার পিরিয়ডেতে, তিনার রাজত্ব চলাকালীন মসজিদে আকসাকে রোমদের হাত থেকে আমার রাসূলের সাহাবা হুজুররা তারা উদ্ধার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আবার সেটা পরাধীন হয়েছে, আবার সালাউদ্দিন আইবির আমলে, আবার সুলতান ফাতের আমলে বহুবার পরাজিত হয়েছে। আবার আমরা আমাদের জিনিস ফিরে পেয়েছি। আমাদের একটা সময় বিরাট বড় গ্যাপ হয়েছে, আমরা অনেক ভুল করেছি, কিন্তু আজকে আমাদের যুবক সমাজ একটু হলো জেগেছে না জাগে না? একটু আওয়াজ দেন, একটু দেখতে চাইছি জেগেছে তো নাকি? হাত তুলে বলুন জেগেছে তো নাকি? একটু হুঁশ করে কাজ করুন, কারণ আল্লাহ পাক কিয়ামতের দিনে ধরবে। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বললাম, আমি আল্লাহ তোদেরকে দুই হাত দিলাম, আমি আল্লাহ তোদেরকে দুই পা দিলাম। বান্দারে, এই হাত নিজের জমি জায়গার জন্য লড়লে, এই হাত তুই নিজের কাজ কারবার করলে, এই হাত বান্দারে নিজের জন্য সব কিছুই করলে, কিন্তু আমি আল্লাহ, আমি যে তোদেরকে দিয়েছিলাম আমার জন্য কি করেছে বল? এ যুবকেরা, তোরেরা